জামাত প্রশ্নে বিএনপিকে আগে ক্ষমা চাইতে হবে। চমৎকার ঘটনা শুরু হয়ে গেছে দর্শক, নানান মহল থেকে এই দাবি উঠছে। যেমন বিএনপি বলে যে জামাত রাজাকার, জামাত স্বাধীনতা বিরোধী, ৭১-এ পরাজিত শক্তি, এই মুহূর্তে বাংলা ছাড়, অমুক তমুক, হ্যাং ত্যাং। কিন্তু অনেকে প্রশ্ন তুলছে যে জামাতের অনেক সমালোচনা করা যায়, আমরাও তো করি, কিন্তু জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, পরাজিত শক্তি বলতে হলে আগে এই জামাত প্রশ্নে বিএনপি ক্ষমা চাইতে হবে, তারপরে বলতে হবে কি ক্ষমা। ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত জামাতের সাথে কেন জোট করেছিলেন, এজন্য আগে ক্ষমা চাইতে হবে যে না, আমরা জোট করে ৭১-এ পরাজিত শক্তির সাথে, রাজাকারদের সাথে জোট করে ভুল করেছিল, আমরা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই। পার্টির স্থায়ী কমিটি বৈঠকে রেজলিউশন করে এই ক্ষমা চাইতে হবে, নইলে জামাতকে রাজাকার বলার কোনো অধিকার বিএনপি নাই। অবশ্য কাউকে বাংলা ছাড়তে বলা এটা ফৌজদারি অপরাধ। বাংলাদেশের কোনো নাগরিককে যে বাংলা ছাড়তে বলবে তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে। ও ফৌজদারি অপরাধী, ও সন্ত্রাস। কোনো অধিকার নাই একজন নাগরিক আর একজন নাগরিককে দেশ ছাড়তে বলবে। যাদেরকে দেশ ছাড়তে বলছে তারা প্রত্যেকে বাংলাদেশে এনআইডি হোল্ডার, তাদেরকে দেশ ছাড়তে বলছে, কত বড় সাহস! ওকে পিটানো জায়েজ। আমরাও বলতে পারি না বিএনপির কোন সন্ত্রাসীকে তোমরা দেশ ছাড়ো, বিএনপির চাঁদাবাজদের আমরা এই দেশের মাটিতে বিচার চাই, আমরা দেশ ছাড়তে বলবো কেন? আওয়ামী লীগকে বলেছি আমরা দেশ ছাড়তে? না, আমরা তো আওয়ামী লীগের বিচার চেয়েছি। এখনো তো যারা দেশ ছেড়েছে তাদেরকে তো আমরা বলি, ভাই দেশে আসুন, আইন মোকাবেলা করুন, আদালত ফেস করুন। দেশ ছাড়তে বলাটা এটা একটা ভয়ঙ্কর ক্রাইম, এটা সন্ত্রাসী আচরণ, এটা আন্তর্জাতিক মাফিয়া সন্ত্রাস। অতএব যারাই এই দেশের কোন এনআইডি হোল্ডারকে দেশ ছাড়তে বলবে, অথবা শুধু এনআইডি হোল্ডার না, পাসপোর্ট এবং বৈধ ভিসা নিয়ে বাংলাদেশে আছে, মেয়াদ আছে ভিসার, এরকম কাউকে যদি কেউ দেশ ছাড়তে বলে, ও আন্তর্জাতিক সন্ত্রাস, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী, দেশীয় আইন লঙ্ঘনকারী। বাংলাদেশ নাগরিক তো দেশ ছাড়তে বলতে পারেনি না, বরং বিদেশি নাগরিক, পাকিস্তানি কোনো নাগরিক বাংলাদেশে যদি বৈধ ভিসা নিয়ে থাকে তাকেও আপনি দেশ ছাড়তে বলতে পারেন না। অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে, এটা চাইতে পারে। তো বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসী, বড় ফৌজদারি অপরাধী, পলিটিক্যালি এই দলের ধ্বংস অনিবার্য। এখন চারদিকে কথা উঠছে যে 25 বছর 24 বছর জামাতের সাথে জোট ছিল, এই জোট কেন ছিল, জোট থাকাটা ভুল ছিল, স্থায়ী কমিটিতে রেজলিউশন করে আগে ক্ষমা চান, তারপরে জামাতকে রাজাকার বলেন। রাজাকার বললেও আপনি দেশ ছাড়তে বলতে পারবেন না। রাজাকার এটা একটা বাহিনী ছিল, পাকিস্তান বাহিনী, পাকিস্তান এটা অর্ডিন্যান্সের মাধ্যমে করেছিল। রাজাকার কোন পলিটিক্যাল পার্টি ছিল না। আর সবচেয়ে বেশি রাজাকার ছিল, রাজাকারের তালিকা যে আওয়ামী লীগ করেছে, সরকার করেছিল, আওয়ামী লীগে ছিল বেশি রাজাকার। সেকেন্ড লার্জেস্ট, এখন আওয়ামী লীগ নাই, এখন সবচাইতে রাজাকার বেশি কোন দলে? উত্তর হচ্ছে বিএনপিতে। আর জামাতে 35 না 37 জন রাজাকার ছিল, তার মধ্যে কয়েকজন অলরেডি মারা গেছে, এখন হয়তো 20-25 জন পাইতে পারেন। আর বাকি কয়েকশো রাজাকার আছে বিএনপিতে। তো এরা বলে জামাতকে রাজাকার। তো এই জামাতকে ৭১ কেন্দ্রিক সমালোচনা করার আগে জোটের জন্য ক্ষমা চাইতে হবে। জামাত নেতাদের কেন মন্ত্রী বানিয়েছিল, এজন্য বিএনপিকে রেজলিউশন করে ক্ষমা চাইতে হবে, তারপরে জামাতকে সমালোচনা করতে হবে। এরপরে শাহ আজিজ রাজাকারকে কেন প্রধানমন্ত্রী বানিয়েছিল, জিয়াউর রহমান, এজন্য জিয়াউর রহমানের পরিবার মরণোত্তর ক্ষমা চাইবে যে আমরা কবরে শায়িত, যদি ওখানে লাশ আছে কিনা সন্দেহ আছে, ধরে নিলাম যে আছে, কবরে শায়িত জিয়াউর রহমানের পক্ষ থেকে আমি জিয়াউর রহমানের সন্তান বা স্ত্রী হিসেবে ক্ষমা চাই রাজাকারকে প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমি খালেদা জিয়া ক্ষমা চাই, আমরা বিএনপি ক্ষমা চাই রেজলিউশন করে আব্দুর রহমান বিশ্বাস রাজাকারকে প্রেসিডেন্ট বানানোর জন্য, জাদু মিয়াকে মন্ত্রী বানানোর জন্য। আমরা বিএনপি ক্ষমা চাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রী বানানোর জন্য, রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী। আব্দুল আলিমকে মন্ত্রী বানানোর জন্য ক্ষমা চাই। রেজলিউশন করে এই ক্ষমাগুলো চেয়ে যত রাজাকার এখনো বিএনপিতে আছে, রাজাকার সন্তান, রাজাকার পুত্র মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদেরকে লাথি দিয়ে বের করে, যদিও তারেক রহমানকেও অনেকে রাজাকার পুত্র বলে আওয়ামী ন্যারেটিভ অনুযায়ী, জিয়াউর রহমানকেও রাজাকার বলে, আর পাকিস্তানের চর ছিল এটা বলেনি। এই সব বিষয়ে সলভ করে এসে তারপরে জামাতের সমালোচনা করতে হবে, নইলে অধিকার নেই। এই দাবি অনেকে করছে এবং এই দাবি আমরা করছি।
দর্শক, আওয়ামী লীগের এক আত্মীয়, আওয়ামী লীগের দালাল বলতো, এই যে তারেক রহমানকে খাম্বা তারেক বলেন আপনারা, কার কারণে বলেন জানেন? এই খাম্বা তারেক উপাধিটা এনে দিয়েছে ইকবাল হাসান টুকু, আওয়ামী লীগের আত্মীয়। এ বহাল তবিয়তে ভারতে থেকেছে, থাইল্যান্ডে থেকেছে, এই দুঃসময়ে পালাতক থেকেছে, অথচ দেশে বসে বিএনপির অনেক নেতারা জেল খেটেছে। এই পালাতক, এই গুন্ডা, এই দুর্নীতিবাজ ইকবাল হাসান টুকু আওয়ামী লীগের আত্মীয়, ভারতের দালাল। এ বলছে জামাত আগে ক্ষমা চাক, তারপর বিএনপি সমালোচনা করুক। না, বিএনপি সমালোচনা করতে জামাতের ক্ষমা চাওয়ার দরকার নেই, কারণ জামাত ৭১ কেন্দ্রিক সমালোচনা বিএনপির করে না। জামাত যদি বলতো বিএনপি রাজাকারের দল, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু কিছুদিন পর বুঝতে পেরেছিলেন যে না, এটা ভারতের ষড়যন্ত্র, তারপরে জিয়াউর রহমান পাকিস্তানিদের বিরুদ্ধে কোনো গুলি করেন নাই। অনেক মুক্তিযোদ্ধার ন্যারেটিভ এটা। অতএব জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিল, কিছুদিন পর তার অবস্থান চেঞ্জ করে তিনি মূলত পাকিস্তানের চর হিসেবে ভূমিকা পালন করেছেন। অনেক ন্যারেটিভ আছে যে এই জায়গায় তিনি গুলি করেননি, এই জায়গায় এটা সুযোগ ছিল, এটা করেননি, নানান কথা আছে। এবং যারা বলছে তারাও সেক্টর কমান্ডার, তারাও বড় বড় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ করে কিন্তু বড় বড় মুক্তিযোদ্ধা। জাসদের লোকজন এটা বলে পাকিস্তানের চর ছিল জিয়াউর রহমান। জামাত যদি এই কথা বলতো তাহলে বলতে পারতো টুকুরা, এই ভারতের দালালেরা, যে না, জামাতকে ক্ষমা চাইতে হবে। আপনারা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলছেন, আপনারা এত পাকিস্তান বিরোধী, এতটা মুক্তিযুদ্ধ প্রেমিক, তা আপনারা তো স্বাধীনতা বিরোধিতা করেছেন, আপনাকে ক্ষমা চাই, তারপরে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন। এইটা বললে বলতে পারতো, কিন্তু না, জামাত তো ৭১ কেন্দ্রিক কোন সমালোচনা বিএনপি করে না, বিএনপি কে বলে চান্দাবাজ। ভাই, চান্দাবাজের সমালোচনা করতে কি ৭১ কেন্দ্রিক ক্ষমা চাইতে হবে? এটা আপনি কোথায় পেয়েছেন? তাহলে আপনি কি চান? যে আপনি চান্দাবাজি করতে পারবেন, কেউ কিছু বলতে পারবে না। আর আজকে জামাতের যারা বিএনপিকে চান্দাবাজ বলছে, আপনাদের ইন্টারনাল হত্যাকে যারা হত্যার সমালোচনা করছে, তাদের বয়স 25, 30, 27, 28, 40, 42, 50, 52, ৭১ সালে এদের জন্মই হয়নি। আপনি তাদেরকে ক্ষমা চাইতে বলছেন কেন? আগে জিয়াউর রহমানের অবস্থান ক্লিয়ার করেন, আওয়ামী লীগের প্রশ্নে উত্তর দেন যে পাকিস্তানের চর ছিল কিনা। আপনি পারবেন? সে কি সব কথাবার্তা বলছেন? জামাত আগে ক্ষমা চাক, তারপর বিএনপি সমালোচনা। মানে আওয়ামী লীগের ন্যারেটিভ কিভাবে গ্রহণ করেছে, ভারতের ন্যারেটিভ, বুঝতে পারছেন? জামাতকে ক্ষমা চাইতে বলছে, এটা কার ন্যারেটিভ? আচ্ছা, যদি বলা হয় বিএনপি জামাত সম্পর্ক অনেক পুরনো, সে জিয়াউর রহমান থেকেই বিএনপি জামাত সম্পর্ক। 91-তে জামাতের গোলাম আজমকে স্যার স্যার বলে পায়ে ধরে আপনারা সরকার গঠন করেছেন। 1 সালে জোট করেছেন, মন্ত্রিত্ব দিয়েছিলেন জামাতকে। তখন কি ক্ষমা চাইতে বলেছিলেন? বলেন নাই। এখন কেন ক্ষমা চাইতে বলছেন? মানে এখন আপনার বাটপারি করছে। আর তখনকার সময় তো জামাতের 71-এর নেতারা জীবিত ছিল। এখনকার সময় 71-এ কোনো নেতা জামাতে নাই, শুধু এটিএম আজহারুল ইসলাম নতুন ভাবে আছে। তাও এটিএম আজহারুল ইসলাম 71-এ অনেক ছোট বাচ্চা ছেলে ছিলেন, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলেন। তা আপনারা এতদিন কেন বলেননি? তো এইসব বাটপারি রাজনীতি করছে বিএনপি। এই জন্য জামাতের সমালোচনা করার আগে বিএনপিকে আগে ক্ষমা চাইতে হবে, এই রাজাকারের দল হওয়ার কারণে, রাজাকারদের এত প্রশ্রয় দেওয়ার কারণে। আগে ক্ষমা চাক, তারপরে জামাতের সমালোচনা করতে আসুক ৭১ প্রশ্ন। আর ৭১ প্রশ্ন বাদে জামাতের অন্যান্য সমালোচনা যদি কেউ করে, তাতে ক্ষমা চাওয়ার বিষয়টা আসে না। এটা করতে পারে।